মানুষ, সাধারণ একজন আল্লাহর ওলি, কিন্তু উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। কারণ হলো তিনি তার বাচ্চারে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলাই লোকমান তার সন্তানকে শিখায়। কেমনে ডাকটা দিছে, ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া। আল্লাহ পাক আমার আপনার নবীরে কয়, বন্ধু জানোনি লোকমান হাকিম তার সন্তানকে যখনই আমার পরিচয় শিখায় কেমনে ডাকটা দিছে জানোনি? ডাকটাও আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে, বড় পছন্দ হয়েছে। এই ডাকটাও আমি আমার কোরআনের ভিতরে আয়াত বানায় নাজিল করছি। কেমনে? ও আমার বাজান, ও আমার প্রিয় পুত্র, ও আমার কলিজার টুকরা সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হলো আমার প্রিয় সন্তান। ও আমার কলিজার টুকরা সন্তান, বুনাইয়া শব্দের অর্থ হলো আমার প্রিয় সন্তান। আল্লাহ পাক বুঝাইল, তুমিও যখন তোমার সন্তানকে কালেমা শেখাইবা, নামাজ শেখাইবা, দোয়া দুরূদ শেখাইবা, তখন তারে যখন যদি ডাক দিতে হয়, ডাক দেওয়ার ভাষাটাও এমন হবে মায়ার ভাষা। না না, এই বেটা এদিকে আয়, এই ফুয়া এদিকে আয়, এই ফুলা এদিকে আয়, এই হারামজাদা নামাজ পড়লি না কে? আল্লাহ কয়, নো, এমন কোনো ভাষা দিয়া আমি আল্লাহর বিধান তারে মানাইতে যাও না। যখনই তারে তুমি আমার পরিচয় শিখাইতে যাবা, তখন লোকমান যেভাবে মায়া করে ডাক দিছে এইভাবে ডাক দিও। এবং লোকমান হাকিম যতগুলা উপদেশ দিছে, আল্লাহ বাবার কথাগুলারে এত পছন্দ করছে, আল্লাহ ওই বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনে আয়াত হিসেবে নাজিল করে দিছে। কতটা আল্লাহর কাছে দামি হলে পড়ে একজন বাবা আল্লাহর কাছে কত প্রিয় হয় যখন তার সন্তানকে সে ঘরেই কালেমা শেখায়, নামাজ শেখায়, দোয়া দুরূদ শেখায়, খাওয়ানের দোয়া শেখায়, ডান হাতে খাইতে হয়, বাথরুমে যাইতে হলে কেমনে যাইতে হয়, ঘরে ঢুকতে হলে কেমনে ঢুকতে। আমার মনে পড়ে এখনও আমি যখন স্কুলে পড়তাম, আমরা যখন স্কুলে পড়ি ওই সময় মাদ্রাসাতে নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি ছিলই না। বর্তমানে আপনাদের দিকে খেয়াল করে ওলামায়ে কেরাম 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সিলেবাস ঢুকাইছেন, যেন আপনার ছেলেকে আপনি হাই স্কুলে দিতে চাইলে দিতে পারেন। 5 বছর মাদ্রাসায় পড়াইয়া 5 বছর মাদ্রাসায় পড়ানি মানে স্কুলে 5 পর্যন্ত পড়া হয়ে গেছে, এরপরে আপনি তার হাই স্কুলে দিতে পারেন। কিন্তু আমাদের সময় এতটা ছিল না। আমাদের ফ্যামিলি অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত, কেউ মাদ্রাসার লাইনে নাই। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড, আমার আপন ইমিডিয়েট ছোটো ভাই আইন মন্ত্রণালয়ের বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব। আমার আপন ছোটো ভাই, সবার ছোটো ভাইটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ সবাই ওই লাইনে, চাচারাও সবাই ওই লাইনে। এজন্য আমি শুরুতে স্কুলে পড়ি। যখন আমি 3তে পড়ি তখন মনে পড়ে আমার যে আমাকে স্কুলে পড়াইতেন আব্বা, নিয়ে যাইতেন, কিন্তু একটা মাদ্রাসার ছাত্র এই বয়সে যা শিখে আব্বা আম্মা আমার গড়ে এর থেকে বেশি শিখাইছেন। দোয়া দুরূদ নামাজ কালাম যা আছে, সালাম কালাম। আমার আব্বার কাছে আব্বার এক বন্ধু আসছেন, তো আমাদের গড়ে 2টা রুমই, আমি ওই রুম থেকে আব্বার কাছে গেলাম, কিন্তু সালাম দিতে ভুলে গেছি। মাঝে মাঝে ভুল হয় না নি, ভুল হয়ে গেছে। আমি শুধু মানুষ 3তে পড়ি, ভুলে গেছি। আব্বার কাছে গেছি পরে আব্বা কাছে গিয়ে এমনি ঘেঁষাঘেঁষি করতেছি, ছোটো বাচ্চারা যেভাবে বাবার পাশে গিয়ে ঘেঁষাঘেঁষি করে। তো যাওয়ার মাত্রই আব্বু বলতেছে যে বাবা কী ব্যাপার, সালাম দিলা না? তখন আমি শরম পেয়ে গেছি, শরম পেয়ে বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আব্বার বন্ধু যে ছিল আমার আঙ্কেল, এনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাবা আল্লাহ তোমারে নেক হায়াত দিক। আমার মাথাতে হাত দিতেছি, কিন্তু আমার আব্বার চেহারা অনেক গুসা, অনেক, আমার আব্বার এমনি অতিরিক্ত রাগ, খুব রাগ। তো বলতেছেন না আমি তোমার সালাম নেব না। আব্বু বলতেছেন তোমার সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও। আর বাবা যেভাবে সালাম শিখেইছি এইভাবে সালাম দাও, রুম থেকে বের হও। তো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোটো মানুষ বুঝছে না, সংশোধন করছেই তো সালাম দেয়া। আব্বু বলতেছে না, এটা যদি আমি এখন তারে এইভাবে মেনে নিই তাহলে সারা জীবন ইয়াদ থাকবে না, তার ইয়াদ রাখাইতে হবে। তো আমারা বলতেছেন তুমি রুম থেকে বের হও। তো আমি রুম থেকে বের হলাম। তারপরে বলছেন যেভাবে সালাম শিখেছি এইভাবে সালাম দাও। তখন আমার মনে পড়ছে আমার আব্বু তো আমার সালাম শিখাইছে, কোনো রুমে ঢুকতে গেলেই সালাম দিয়ে ঢুকতে হয়, এটা রসুলের সুন্নত।
ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। তো আমি ওই রুমে ঢুকবার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া ঢুকছি, তখন আব্বা আমারে কুলে নিয়ে আদর করছেন। এজন্য বলতেছি, ওই যে আব্বা আমারে রুম থেকে বের করছেন, আবার রুমে সালাম দিয়ে ঢুকাইছেন, এই কারণে আজকে 30-35 বছর পরেও সেই চিত্রটা আমার এখনও ভাসে, এখনও আমার সেই ভুলটা মনে আছে। এজন্য বলি, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। লোকমান হাকিমের মতো বাবা হওয়া কঠিন, মা হওয়াও খুব সহজ, আদর্শ মা হওয়া কঠিন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন চিশতির মা কইতেছে, বাবা এটা তোমার ক্রেডিট না, আমি মার ক্রেডিট, কারণ আমি মা জীবনে তোমারে কোনোদিন অজু সারা দুধ পান করাই নাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আগে সন্তানকে মুসলমানি শিখান, মিনিমাম 5টা বছর তারা মাদ্রাসায় পড়ান। মক্তবে পড়াইলে পরে মুসলমানি শিক্ষা হয় না, মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে মুসলমানি শিক্ষা হয় না। 1 ঘন্টা মেসা বেজে পড়াইব মক্তবে, হুজুরে মুসলমানি শিখাইব কখন? আর বাচ্চাদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, এই বিচার বাঙ্গাইব কখন? আমরা তো এমনও দেখছি অনেক মায় নাস্তা বানাইতেও পারে না, বাচ্চারা ডিস্টার্ব করে, কয় মক্তবে পাঠাই দে। ঠিক আছে, যা যন্ত্রণা জ্বালা আছে সব মেসাবরে যাই হুজুরকে যাই দিবে। মক্তবে ফরাইয়া মুসলমানি শিক্ষা হয় না, মক্তবে 1 ঘন্টা ফরাইয়া বাপমার আমানতদারি রক্ষা হয় না। মক্তবে না, আপনার সন্তানকে মিনিমাম 5টা বছর, আমি বলি আপনি স্কুলে পড়াইয়া আপনি আগডুম বাগডুম পড়াইবেন, ঠিক না? কিন্তু আপনার সন্তান যে আগডুম শিখতে আসছিল, সে ওই টাইমটাতে নামাজ শিখতেছে, ঠিক কিনা? এই টাইমটাতে সে আখেরাতের ফিকির কলিজায় ঢুকাইতেছে। আপনার সন্তান যে ক্লাসে ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা শিখবে। মাদ্রাসায় পড়লে ওই বয়সে তাকে দেখানো হবে, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আমার সন্তান ওই দেখা যায় তালগাছ কেন কলিজায় নেবে? আমার সন্তান দেখবে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে যদি তার কলিজায় মক্কা মদিনা ঢুকাই দেওয়া হয়, মরণ পর্যন্ত এই মক্কা মদিনা দিলেই থাকবে। কারণ শিশুদের দিল কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি লেখা যায়, মাটি শক্ত হলে লেখা যায় না। শিশুকালটা জীবনে ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকাল যেই শিক্ষার উপরে গড়ে ওঠে, এই শিক্ষা সারা জীবন তার মজবুত থাকে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, মানলেও মানেন, না মানলে নাই, আমাদের কথা আমরা কয়ে যাই ভাই। এজন্য বলি, মাদ্রাসায় আজকে কেন স্কুলের সিলেবাস ঢোকানো হয়েছে? শুধু আপনাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে না। আমরা আমাদের সন্তানকে এই জন্মের পর থেকেই মাদ্রাসায় পড়াইতেছি, কিন্তু আপনারা যারা নিয়ত করছেন কলেজ ভার্সিটিতে পড়াবেন, আমরা ওয়েলকাম জানাই আপনার সিদ্ধান্তকে। তবে আমরা একটা কথাই বলি, ডাক্তার হওয়া ফরজ না, মুসলমানের বাচ্চা বানানি আগে ফরজ, ঠিক কিনা? জোরে খাও, আগে তারা ফরজ শিখান, মুসলমানি বাচ্চা বানান। মুসলমানি শিখা মিনিমাম 5 বছর, মিনিমাম কয় বছর? 5 বছর তারে ফরাইয়া, তারে উসমান হাদির মতো বানাইয়া এরপরে হাই স্কুলে দেন। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अम्बिया, मस्जिद अक़सा में जुमला अम्बिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ इमामुल अम्बिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह,
मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দুর্গাপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসায়ে মাদানিয়ার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই বাবা তোমরা কথা বলো। আমাদের সমাজে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি মাদ্রাসা শিক্ষা। এই দুটোটা শিক্ষা ব্যবস্থারই আমরা মনে করি দরকার, একটা বাদ দিয়ে আরেকটা দরকার, বা একটা বাদ দিয়ে আরেকটা চলে না। মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হাফেজ কোরআন বের হয়, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল ব্যারিস্টার বের হয়। দুটোটা শিক্ষারই প্রয়োজন। তবে কেউ যদি বলে
যে না, শিক্ষা দ্বারা শুধু একটা চলবে আর একটা বন্ধ হয়ে যাক, তাহলে আমরা বলবো এবার যদি একটা রাখতে হয় আর একটা বাদ দিতে হয়, আমরা বলি না, আমরা বলি দুটোই থাক। কিন্তু যদি কেউ বলে একটা থাকবে শিক্ষা ব্যবস্থা, তাহলে এই ক্ষেত্রে আমরা বিবেচনা করব, বিশ্লেষণ করব, আলোচনা করব যে কোন শিক্ষাটার বেশি দরকার, কোন শিক্ষাটার বেশি দরকার। যদি এই জায়গাতে আমরা আলোচনা করি তাহলে দেখব কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই শিক্ষাটা জাগতিক শিক্ষার চেয়ে বেশি দরকার। কারণ এই দুই শিক্ষার ভিতরে তুলনাই চলে না, পার্থক্য শুধু 19-20 নয়। কোরআনের শিক্ষা আর মানুষের গড়া শিক্ষা, এই দুই শিক্ষার ভিতরে তফাৎ 19-20 নয়, আকাশ পাতাল। কেমন? কোরআন কার কালাম? জোরে বলেন কার? আল্লাহর কালাম। আর স্কুল কলেজ ভার্সিটিতে যা পড়ানো হয় এগুলা মানুষের কালাম। আল্লাহর কালাম আর মানুষের কালামের মাঝে বেশ কম কি পরিমাণ? আল্লাহর মাঝে আর বান্দার ভিতরে যেই তফাৎ, আল্লাহর কালাম আর মানুষের কথার মধ্যে ওই পরিমাণ তফাৎ। ঠিক কিনা ভাই? আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা চলে? আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা চলে না। ঠিক তেমনি কোরআনের শিক্ষার সাথেও জাগতিক শিক্ষার কোনো তুলনা চলে না। কারণ হলো কোরআনের শিক্ষা, আল্লাহর কালামের শিক্ষা মানুষকে মানুষ বানায়। এই কথাটা আমার কথা নয়, আল্লাহর কথা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন মানুষ তখনই মানুষ হয় যখন তার জীবনে কোরআন থাকে, কোরআনের শিক্ষা থাকে, কোরআনের বিধান থাকে, হালাল হারাম থাকে, জায়েজ নাজায়েজ বুঝে, বৈধ অবৈধ মাইনা চলে। কোরআনী জিন্দিগি যার ভিতরে আছে, আল্লাহর কাছে সে মানুষ। আর কোরআনের জিন্দিগি যার নাই, আল্লাহর কাছে সে মানুষ না। সে যত বড় ডিগ্রি লাভ করুক, যত বড় ডক্টর হোক, যদি কোরআন না মানে, কোরআন মতো না চলে, কোরআনী জিন্দিগি অস্বীকার করে, তাহলে এই মানুষটা আর মানুষের কাতারে থাকে না, সে হায়ওয়ান হয়ে যায়। তসলিমা নাসরিন কম ডিগ্রি নেয় নেই, ডক্টর হয়েছে, কিন্তু এরপরও মানুষ হতে পারে নাই। কারণ তার থিওরি হলো আমার পেট আমার দেহ, যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিমু, জিগাইতাম কারে, নাউজুবিল্লাহ জোরে। এই ধরনের চিন্তা চেতনা থিওরি কোনো মানুষের না হাইওয়ানের? এগুলা কাজ কি মানুষের না হাইওয়ানের? হাইওয়ান যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নেই। তুমি মানুষ হয়েও যদি এমন কথা বলো, তাহলে তুমি মানুষের কাছে মানুষ হইতে পারছো, কিন্তু বাট আল্লাহর কাছে তোমার নাম মানুষের তালিকায় নাই। ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আমার সন্তান ডাক্তার হবে পরে, আগে তারে মানুষ বানান। ইঞ্জিনিয়ার বানাবেন পরে, আগে তারে মানুষের কাতারে নাম লেখান। আর মানুষের কাতারে নাম লেখাইতে হলে আল্লাহর ভাষায় কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের বিধান ছাড়া, কোরআনের ফরা ছাড়া মানুষের তালিকায় নামই উঠেনি। কথাটা কার? আল্লাহর কথা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এর দ্বারাই আল্লাহ পাক বুঝাইলেন মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে কন? ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, কলেজে পড়ো অসুবিধা নাই, ডাক্তার হও অসুবিধা নাই, কিন্তু মনে রাখো ডাক্তার পরে হও, তোমার মূল পরিচয় তুমি মানুষ। আগে সন্তানকে মানুষ বানাও,
আগে মানুষ বানায়া তারপরে তুমি তার স্কুলে পড়াও, মানুষ বানায়া তুমি তারে কলেজে পড়াও, মানুষ বানায়া তুমি তারে ভার্সিটিতে দাও। দেখবা তোমার সন্তান আদর্শ মানুষ হবে, মানুষের সেবক হবে, ডাকাত হবে না। জীবনে যদি মানুষের খাতায় আগে নাম লেখানো যায় তাহলে জনগণের সেবক হয়, ডাকাত হয় না। ঠিক কিনা জোরে কও? যেই ডাক্তার হালাল হারাম বুঝলো না, জায়েজ না জায়েজ মানলো না, বৈধ অবৈধ যেই ডাক্তারে বুঝে না সে তো ডাক্তার হয় না, সে তো কসাই হয়ে যায়। 20,000 টাকার লোভে পড়ে ডাক্তারে কয় নর্মাল ডেলিভারি কেসের রুগী, কয় না নর্মাল করা যাবে না, নর্মাল করতে গেলে বাচ্চা মরবে, মাও মরবে, সিজার করতে হবে। মিথ্যা কথা কইল যেই ডাক্তার, অথচ ভালো করে ডাক্তার জানে নর্মাল হবে, কিন্তু লোভে পড়েছে লোভে। যেই ডাক্তারের কাছে 20-30,000 টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, ওই ডাক্তার হয়েছে ঠিক কিন্তু মানুষ হতে পারে নাই। ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক কই, ও দুনিয়ার মানুষ, আগে সন্তানকে মানুষ বানাও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, আল্লাহর কোরআন তারে শিখাও, আগে তারে মানুষের খাতায় নাম লিখাও, এরপরে তুমি তারে স্কুলে দিও, এরপরে তুমি তারে কলেজে পড়ায়ো, এরপরে তুমি তারে ভার্সিটিতে পড়ায়ো। শহীদ উসমান হাদি মানুষের বাচ্চা হয়েছিল, কেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া মানুষের খাতায় নাম লেখায়া মুসলমানের পক্ষে একজন সৈনিক হইয়া, আল্লাহর কোরআনের সৈনিক হইয়া জীবন দিয়া মানুষের দিলের ভিতরে রয়ে গেল, আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে গেল। আজও মানুষ তার জন্য কাঁদে, আজও তার কবরের পাশে মানুষ কান্না করে। কারণ হলো একমাত্র একটাই, শহীদ উসমান হাদির জীবনের লেখাপড়া কোনো জেনারেল শিক্ষা দিয়ে শুরু হয় নাই, তার জীবনের লেখাপড়া একদম বাগদম দিয়ে শুরু হয় নাই, তার জীবনের লেখাপড়া শুরু হয়েছে আল্লাহর পরিচিতি দিয়া, মাদ্রাসা শিক্ষার দিয়া। ঠিক কিনা জোরে কও? কোরআনের শিক্ষা দ্বারা তার জীবনের লেখাপড়া শুরু, যার কারণে মানুষের বাচ্চা হয়েছে। কারো কোনো ভয় অন্তরে ছিল না, অন্তরে ভয় ছিল একমাত্র কার? আরো জোরে কও কার? এর জন্য বলি যুবক শোনো, কাল করে শোনো, মুসলমানি মনে রাখলেই তুমি মানুষের সন্তান হলে। মুসলমানি যার থাকে না সে মানুষের খাতায় নাম না। এজন্যই বলতেছি পড়ালেখার শুরুটা হবে আমার সন্তানের আল্লাহ পাকের পরিচিতি দিয়া। যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয় আছে, যেই পড়ার শুরুটাই হয় আল্লাহর পরিচিতি দিয়া, আল্লাহর নাম নিয়া, ওই পড়া সন্তানকে মানুষ বানায়, ওই পড়া সন্তানকে মুসলমানি শিখায়, এই পড়াটাই সন্তানকে মুসলমানের বাচ্চা বানায়। এজন্যই তো জিব্রাইল আমিন যখনই আমার আপনার নবীকে গারে হেরায় বলেছিলেন, নবী গো আপনি পড়েন ইকরা। রসুল বলেন আমি পড়া জানি না, আবারও বলেন পড়েন। রসুল বলেন আমি পড়া জানি না, আবারও বলেন পড়েন। রসুল বলেন আমি পড়া জানি না। চতুর্থবারে জিব্রাইল কয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিছেন। কি মেসেজ দিলেন নবীজি, বুঝাইলেন জিব্রাইল 3বার বলেছো পড়ো পড়ো, পড়েন পড়েন বলেছ, কিন্তু কার নামে পড়ব তুমি বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না। আমার আল্লাহর পরিচিতি ছাড়া কোনো লেখাপড়া হয় না, কোনো শিক্ষা হয় না। ওই শিক্ষায় মানুষ বানায় না, ওই শিক্ষায় আদর্শ মানুষ বানায় না, মানুষের খাতায় নাম ওঠে না। অতএব আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া পড়তে আমি রাজি না। যখনই তুমি কইছো নবী গো আপনি আপনার রবের নামে পড়েন, তখনই তো আমি রসুল পড়া শুরু করে দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद,
आती नहीं कुछ काम हाकल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम আবার কোন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বন্ধুরা কি বুঝলাম? দুটোটা পড়ালেখারই প্রয়োজন। আমি বলি কিন্তু পড়ালেখার শুরুটা হবে মাদ্রাসা দিয়া। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। কারণ কি জানেননি? সন্তান হলো বাপ মার কাছে আমানত। এই সন্তানের মালিক কিন্তু বাপ মা না, আমার সন্তানের মালিক আল্লাহ। দখলে আমার, যেই জিনিস দখলে একজনের মালিক আর একজন, এগুলাই হলো আমানত। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মর্জি চালানো হয়, আমানতে খেয়ানত হয়। এজন্যই আমার সন্তান আমি কেমনে লালন পালন করব, সন্তান আমি কোথায় পড়ালেখা করাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি বুঝাবো, সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, কোন পরিবেশে লালন পালন করব, কি খাওয়াবো, এই বিষয়গুলাতে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, বরং আমানতদার। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আল্লাহ পাকের মর্জি মতো যদি সন্তান লালন পালন করে যুবক, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি মতো তুমি সন্তান লালন পালন না করো, আমানতে খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে ওই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব, মালিক আমার বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, বাপ মার কারণে আমি নামাজ চিনি না, বাপ মার কারণে আজকে আমি সুদখোর হয়েছি, বাপ মার কারণে আজকে হারামখোর হয়েছি। আমার মারে ডাকো, বাপরে ডাকো, ডাকো আমার মারে বাপরে। আমি তো হারামখোর হয়ে দুনিয়াতে আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছিলাম তোমার ওলির খাতায় নাম লেখা। আল্লাহু আকবার। কারণ হলো রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, জানোনি সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচিতি অন্তরে নিয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহর ওলি, তোমার আমার সন্তানও কিন্তু এমন আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। এরপরে রাসূল বলেন, তার বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান নাসারা হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মুশরিক হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান হারাম করে নেশাখোর হয়। এই কথাটা আমি কই নেই, কয়েছেন আল্লাহর নবী। এজন্য ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন, মা বাবা নিজে কিন্তু সন্তানকে সুদখোর বানায় না, কিন্তু বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান সুদখোর হয়ে যায়। ঠিক কিনা? সন্তানরে বাপ মায় বেনামাজি বানায় না, কিন্তু বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়ে যায়। এই কথাটা আল্লাহ রসুল বলছেন। আমি যদি বলতাম তাহলে আপনারা আমার উপরে গোসা করতেন, কিন্তু কথাটা বলছেন আল্লাহর রসুল। কথাটা কে বলছেন? আল্লাহর রসুল। কি ভুল সিদ্ধান্ত? রসুল বলেন, দুনিয়াতে যখন আইছে, গড়ে আওয়ার লগে লগে দুনিয়াতে আমার সন্তান কিভাবে আইছে, কোন চিন্তা চেতনা নিয়ে আইছে,
দুনিয়াতে সে আল্লাহরে এমনভাবে চিন্না জান্নে আইছে যেমনভাবে আব্দুল কাদের জিলানী আল্লাহরে চিনে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আপনার প্রত্যেকের সন্তান। এই সামনে বাচ্চাদেরকে একটু যদি তাদের দরকারও নাই, এখন তাদেরকে একটু যদি বিদায় দিয়ে দেন তাহলে আরো ভালো হয়। তারা কথাগুলা বুঝবেও না। কথাগুলা অত্যন্ত বুঝের কথা, আমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে কথাগুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে রাখ মনে। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সামনে আসেন, মুরব্বীরা সামনে আসেন, বাচ্চারা পেছনে গেছে, আপনারা চলে আসেন সামনে, যুবকরা সামনে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে একটু মনোযোগ। সন্তান ঘরে যখন আসে দুনিয়ায়, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। ঘর হলো তার জীবনের প্রথম স্কুল, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। মানুষ তার জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসায় যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত থাকে, কখনো ভুলে না। এজন্য সন্তান ঘরের ভিতরে বাবাকে যা করতে দেখবে এটা কখনো ভুলবে না। মাকে যা করতে দেখবে, শুনতে দেখবে, এই কথাটা এবং এই শোনাটা এবং এই কর্মটা সে সবসময় তার মেমোরিতে রেকর্ড করে রাখবে। বড় হওয়ার পরে যখন সে সাপ্লাই দিবে, এতদিন ঘরে যা দেখে দেখে সে রেকর্ড করেছে, সাপ্লাই দেওয়ার সময় কিন্তু তাই সাপ্লাই দিবে, ঠিক কিনা? ট্যাপের মধ্যে যদি আপনি গান রেকর্ড করেন তাহলে তো গানই বাজবে, নাকি তেলাওয়াত বাজবে? বাচ্চাদের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। আমরা মনে করি শিশু বাচ্চারা বুঝে না, কিন্তু আল্লাহ রসুল বলেন বুঝে। দুধের বাচ্চাও বুঝে। দুধের বাচ্চার চোখটা ভিডিও রেকর্ডার, যা দেখবো গড় এটা ভিডিও রেকর্ড করে রাখবো চোখও। কান দিয়ে যেটা শুনবো এটা কানে রেকর্ড করে রাখবো। এজন্যই তো এই বাচ্চাটা যখন কথা কওয়া শিখে তখন আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু। এই আব্বু আম্মু তার কে শিখাইল? ওই এতদিন তার কানের কাছে যে আম্মু আম্মু আব্বু আব্বু আমরা কইছি, এই কথাগুলা সে কানে রেকর্ড করছে, আর সাপ্লাই দেওয়ার সময় যা রেকর্ড হয়েছে এটাই বাঁচতেছে। কথা জোরে কোন? আল্লাহ রসুল বলেন শিশু বাচ্চায় বুঝে, আর আমরা বলি বুঝে না। এজন্য আমি বাবা বাচ্চারে লইয়া টেলিভিশন দেখতেছি, আমি মা বাচ্চারে লইয়া সিনেমা দেখতেছি, আমি নাচ গান দেখতেছি, আমার বাচ্চারাও দেখাইতেছি, আর আমি ভাবতেছি বুঝে না। রসুল বলেন বুঝে। এজন্য রসুল বলছেন দুধের বাচ্চার সামনেও তোমরা স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক যেটা, এটা রসুল নিষেধ করেছেন। কেন রসুল নিষেধ করলেন? এর কারণ কি? এর কারণ হলো রসুল বলেন দুধের বাচ্চা যদি তুমি বলো বুঝে না, কিন্তু আমি রসুল জানি বুঝে, সে যা দেখবো এটা কিন্তু রেকর্ড করে রাখবো, এটাই রেকর্ড করে রাখবো। অতএব রসুল বলেন বুঝে, আর আমি আপনি বলি বুঝে না, তাইলে আমার বুঝটা ঠিক না নবীর কথাটা ঠিক? নবীর কথাটা ঠিক। এজন্য দুধের বাচ্চা দুনিয়াতে আসার পরেই তার গড়টারে সে জীবনের প্রথম মাদ্রাসা পায়, আর তার মা বাবারে জীবনের প্রথম শিক্ষক পায়। মানুষ তার জীবনে শিশুকালে ঘরে তার প্রথম শিক্ষকের কাছ থেকে যা শিখে, এটা বই ফিরে শিক্ষা না, এটা দেখে দেখে শিক্ষা। আর দেখে দেখে যে শিক্ষাটা লাভ করা হয়, এটা বই পুস্তকে পড়ার চেয়ে বেশি আসর করে। এজন্য সন্তান যদি শিশুকালে ঘরে দেখে মায় নামাজ পড়ে, তাহলে এই সন্তানের দিল দেমাগের মধ্যে নামাজের আসর পড়ে। আর যদি দেখে সে দুধকালীন সময়ে মাথায় কাপড় ছাড়া আটে, বেপরদা পুরুষের সাথে চলে,
এই বদ চলার, বদ কামের, মন্দ কাজের বদ আসর এই শিশু বাচ্চার উপরে গিয়ে পড়ে। ঠিক কিনা জোরে বলেন? শিশু বাচ্চা এমনকি ফেটে বাচ্চা লইয়াও যদি মা যা করে এটার আসরও ফেটের বাচ্চার উপরে পড়ে। কারণ মা হইল পাত্র, পাত্র যেমন হয় জিনিস এর উপরে পাত্র আসর পড়ে। মা পাত্র নানি 10 মাস 10 দিন কে ফেটে লইছে, বাপে না মায়? সকলে কয় না, বোঝা যায় অর্ধেক আছে কেন। নাকি আপনাদের এলাকায় 6 মাস বাপে 6 মাস মায়? ফেটে বাচ্চা লয় কে? হ্যাঁ, মা। তো এই যে ফেটে বাচ্চা মা লইল, এই অবস্থায় মা যা করে এর আসর মার বাচ্চার উপরে পড়ে। আমি ময়মনসিং একবার চা খাইতে গিয়ে দেখি চা জাল লাগে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই জাল লাগে কেন? এরকম না, জাল হবে কেন? আমি কি মনে হয় মরিচের গুঁড়া দিলাইছে চিনির বদলা, ওই ভুলে হইতে পারে। নাকি আপনাদের এলাকায় চিনির বদলা চাতে মরিচের গুঁড়া দেয়, তাও তো জানি না। কয় না না হুজুর, আমরা তো চিনি দিই। কোথাও একটু মুখে নিচে নিয়ে দেখে, ওরাও টেস্ট করে দেখে জাল লাগে। তারপরে তদন্ত করে দেখা গেল তরকারির ফাতিলে চা জাল দিছে। তরকারির ফাতিলে চা জাল দিলে ফাতিলের আসরকে চার উপরে পড়ছে, তাহলে বোঝা যায় পাত্রের আসর জিনিসও পড়ে। তা মা তো পাত্র, মা পাত্র, অতএব মা যদি ভালো হয় ভালোর আসর বাচ্চার উপরে পড়ব, মা যদি খারাপ হয় বা খারাপ কাজ করে এই খারাপের আসরও ফেটের বাচ্চার উপরে পড়ব, কোনো সন্দেহ নেই। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে বাচ্চা নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে বাচ্চা নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, এজন্যই যুবক ভালো করে খেয়াল রাখো, আমার সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া। এই সন্তান যদি আমি আপনি আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করি, সন্তান কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া। আর যদি আমি আপনি আমানতদারি রক্ষা না করি, আমানতে খেয়ানত করি, নিজের মর্জি মতো সন্তান লালন পালন করি, ঘরের ভিতরে আমার সন্তান দেখার কথা ছিল মায় নামাজ পড়ে, ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল বাবায় নামাজ পড়ে, ঘরের ভিতরে সন্তান দেখার কথা ছিল মায় পর্দা করে, বাবায় পর্দা করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ, নামাজ পড়ার দৃশ্য, এই কথাগুলা এই বিষয়গুলি সন্তান দেখার কথা ছিল। দেখলে পরে সন্তানের দিল দেমাগের ভিতরে নামাজের আসর দেয় পড়ত, কোরআন তেলাওয়াতের আসর দেয় পড়ত। শিশু বাচ্চা নামাজ চিনে না, কিন্তু যদি দেখে মায় নামাজ পড়ে, দেখবেন শিশু বাচ্চারাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ মায় ডাক দিতে হয় না। মায় যদি মা কইতে হয় কখন লাগে। আমার ছোটো মেয়েটা আয়েশা 7 বছর বয়সে, এখনও মনে আছে আমার, এখন তার বয়স 10 বছর, আরও 3 বছর আগে আমার দ্বারও দাঁড়ায় রয়েছে। ওই তার পাশের রুমে তার মা, তো তার চাচু ওই রুমে ঢুকবো, তার মা যে রুমে আছে, কিন্তু তার চাচু জানে না এই যে রুমে যে তার ভাবি আছে। তো সে ঢুকতেছে, আর আমার কাছ থেকে আমার মেয়েটা এমন জোরে একটা দৌড় দিছে, আমি বুঝতাম পারছি না কি। দৌড় দিয়ে যাইয়া চাচ্চুর কোমরের মধ্যে এভাবে ধরছে, ধরে রেখো, চাচ্চু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। এই মেয়েটারে ফর্দা কে শিখাইল? এত ফর্দা কি জিনিস বুঝেই না, কিন্তু সে জন্মের পর থেকে দেখতেছে তার মা তার চাচ্চুদের সামনে যায় না, পরপুরুষের সামনে কথা কয় না। এই জিনিসটা দেখতে দেখতে ফর্দা তার দিল আর দেমাগের ভিতরে বসে গেছে। ঠিক কিনা জোরে খান? এই কথাটাই আল্লাহ রসুল বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মা মনে রাখো, মনে রাখো, তোমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান আইসে ওলি হইয়া, কবরও যাবে ওলি হইয়া। তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়, তোমার সিদ্ধান্ত যদি ভুল হয়, সন্তান আসছিল আল্লাহর ওলি হইয়া, কবরে যাবে জাহান্নামী হইয়া। আর এই জাহান্নামে যাওয়ার কারণে তুমি বাবা বেঁচে যাবা? নো, ইম্পসিবল। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব
ওয়ালআনহুম লানান কাবীরা। এই বাচ্চাই কি আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে কবরে আসি নাই, আমি তো জান্নাতি হয়ে এসেছি, কার কারণে আমি জাহান্নামী হলাম? আমার আব্বারে ডাকো, আমার মারে ডাকো। বিন্দু পরিমাণ ছাড় দিবে না হাসরের মাঠে কলিজা টুকরা সন্তান বাপ মাকে, যেই সন্তানের জন্য রাতকে দিন বানালাম, রক্তকে পানি করলাম, নিজের সকল স্বপ্ন কোরবানি দিলাম, ওই সন্তানই হাসরের মাঠে বহু মা বাবাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করে রাখবে। আজকে দুশ্মনের মামলায় যদি আমি আজকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতাম, এটা মনরে বুঝ দেওয়া যাইতো যে আমি হেরে মারছিলাম, অথবা হের জমি দখল করছিলাম, হের সাথে বাটফাড়ি করছিলাম, এই জন্য আজকে আমার আটকাইছে, মনরে বুঝ দেওয়া যাইত। কিন্তু এটা বুঝ দিবেন কি কইরা যে কলিজা টুকরা সন্তানের জন্য নিজের সব বিসর্জন দিলেন, যদি সে আপনার বিপক্ষে বাদী হয় আর আপনি আসামি হন, ওই দিন বুঝ দিবেন কি করে নিজের মনকে? এজন্যই আমানতদারি রক্ষা করেন। আমরা বলি না স্কুলে পড়ায়েন না, আমরা বলি না ডাক্তার বানায়েন না, আমরা বলি কলেজে পড়ান, ডাক্তার বানান, ওয়েলকাম। কিন্তু আমার সন্তানের মূল পরিচয় মুসলমানের বাচ্চা, এই মুসলমানই যেন সে না বলে, সবার আগে তারা মুসলমানের বাচ্চা বানান, আগে মুসলমানই শিখান, এরপরে মুসলমানই লই আসে স্কুলে যাক, মুসলমানই লই আসে কলেজে যাক, মুসলমানই লই আসে ভার্সিটিতে যাক, মুসলমানই সাথে লিয়া ডাক্তার হোক, মুসলমানই সাথে লিয়া ইঞ্জিনিয়ার হোক, মুসলমানই সাথে লিয়া সে পাইলট হোক, তাহলেই তো তুমি কামিয়াব, তাহলেই তোমার আমানতদারি রক্ষা হলো। এই সন্তান দুনিয়াতে তোমার নাম উজালা করবে, যেভাবে শহীদ উসমান হাদির কারণে তার বাপমার নাম উজালা হয়েছে, অলঙ্কিত হয়েছে, হাসরের মাঠেও বাপমা সন্তানে উসিলা আল্লাহর কাছে মুক্তি পাবে। আর যদি ভিন্ন পথে চালাও, খুনি ফয়সালের পথ ধরবে, দুনিয়াতেও বাপমারে কলঙ্কিত করবে, হাসরের মাঠেও বাপমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। পথ দুইটা, সন্তান শহীদ উসমান হাদি বানাবা নাকি খুনি ফয়সাল বানাবা, সিদ্ধান্ত বাপমার, সিদ্ধান্ত বাপমার। আমানতদারি রক্ষা করো, শহীদ উসমান হাদি হবে, আমানতদারিতে খেয়ানত করবা, খুনি ফয়সলের পথ ধরবে। প্যারে হাজরিন, সিদ্ধান্ত বাপমার। আমি এমনও বলি, আমি এমনও দেখেছি কোনো ছেলেকে বাবার কবরের পাশে গান গেয়ে যায়, বন্ধুদেরকে নিয়ে যাইতেছে, অথচ এই কবরস্থানে তার মা সহিত বাবা সহিত বিন্দু পরিমাণ দিলে তার ব্যথা লাগলো না। সোনা বন্ধুর গান যে টান দিছে আগ থেকে, কবরের পাশ দিয়েও গান গেয়েই চলে গেল, বিন্দু পরিমাণ ব্যথা লাগলো না। সিদ্ধান্ত বাপমার। আমার সন্তান আমার কবরের পাশে গান গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, সিদ্ধান্ত বাপমার। এখনই সিদ্ধান্ত নিতে হবে, পরে সিদ্ধান্ত নিয়ে লাভ নাই, শিশুকালেই সিদ্ধান্ত নিতে হবে। যদি বলে আমার সন্তান আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করুক, তাহলে শিশুকালে তারে কোরআন শেখাও, তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাও, তার দিলের ভিতরে কোরআনের প্রেম ঢুকাও, তার দিলের ভিতরে খাঁটি মুসলমানই ঢুকাও, তার দিলে এই স্লোগান ঢুকায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনে আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আমার আল্লাহর কাছে দিতে হবে। এই স্লোগানটা শিশুকালের সন্তানের কলিজায় ঢুকাইয়া তারে তুমি যদি কলেজ ভার্সিটিতেও পড়াও, সে কোরআনের সৈনিক হবে, ইসলামের সৈনিক হবে। নাস্তিকদের বেড়ে যায়, নাস্তিক হবে না, নাস্তিকদের জম হবে, আল্লাহর সৈনিক হবে, রসুলের সৈনিক হবে। এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ রসুল এজন্যই বলেছেন, সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আমানতদারি যদি রক্ষা করো, হাসরের ময়দানে সন্তান বাপমার জন্য নাজাতের উসিলা হবে। আর আমানতে খেয়ানত যদি করো, তাহলে সন্তান বাপমার জন্য জাহান্নামে যাওয়ার উসিলা হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের কাছে এসে বলেন, উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা শিখায়া দেন, আল্লাহর কোরআন শিখায়া দেন। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এক পড়ায় 15 পারা হিফজ উস্তাদরে শোনায় দিছে, অথচ মা নিয়ে আইছিল আলিফ বা শিখাইতো, উস্তাদের সামনে সন্তানে 15 পারা হিফজ শোনাইছে। মা
আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে চোখের পানি ধরে কান্দে। মায় ডাক দেখো মালিক, আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হলো। তবে যতদূর মনে পড়ে উস্তাদজি, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, একটু একটু আওয়াজ দিয়ে কও, যদি দুধ খাওয়ানোর সময় মায় কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে যদি তেলাওয়াত যায় ঢুকতে পারে, মায় যদি দুধ পান করানোর সময় গান শুনে, মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে, তাহলে এই গানের আসরটাও দুধের সাথে ঢুকতে পারে কি পারে না? তিলাওয়াত যদি ঢুকতে পারে, গানও ঢুকতে পারে। আমি আমার সন্তানকে শিশুকালে কি শিখাইলাম? আল্লাহর পরিচয় আমি ঘরে শিখাইছি, নামাজের ট্রেনিং আমি ঘরে দিয়েছি, দোয়া দুরুদ আমি মায় শিখাইছি, ঘুমের দোয়া আমি মায় শিখাইছি, খাওয়ানোর দোয়া আমি মায় শিখাইছি। এগুলা হলো মার কাম, এগুলা হলো বাবার কাম। কারণ বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে তার হক হলো, তার পাওনা হলো সর্বপ্রথম আল্লাহর পরিচয় শিখা। এজন্যই তো লোকমান হাকিমের নামে আল্লাহ সূরার নাম রাখেন। লোকমান হাকিম একজন মানুষ, সাধারণ একজন আল্লাহর ওলি, কিন্তু উনি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। কারণ হলো তিনি তার বাচ্চারে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলাই লোকমান তার সন্তানকে শিখায়। কেমনে ডাকটা দিছে, ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া। আল্লাহ পাক আমার আপনার নবীরে কয়, বন্ধু জানোনি লোকমান হাকিম তার সন্তানকে যখনই আমার পরিচয় শিখায় কেমনে ডাকটা দিছে জানোনি? ডাকটাও আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে, বড় পছন্দ হয়েছে। এই ডাকটাও আমি আমার কোরআনের ভিতরে আয়াত বানায় নাজিল করছি। কেমনে? ও আমার বাজান, ও আমার প্রিয় পুত্র, ও আমার কলিজার টুকরা সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হলো আমার প্রিয় সন্তান। ও আমার কলিজার টুকরা সন্তান, বুনাইয়া শব্দের অর্থ হলো আমার প্রিয় সন্তান। আল্লাহ পাক বুঝাইল, তুমিও যখন তোমার সন্তানকে কালেমা শেখাইবা, নামাজ শেখাইবা, দোয়া দুরূদ শিখাইবা, তখন তারে যখন যদি ডাক দিতে হয়, ডাক দেওয়ার ভাষাটাও এমন হবে মায়ার ভাষা। না না, এই বেটা এদিকে আয়, এই ফুয়া এদিকে আয়, এই ফুলা এদিকে আয়, এই হারামজাদা নামাজ পড়লি না কে? আল্লাহ কয়, নো, এমন কোনো ভাষা দিয়া আমি আল্লাহর বিধান তারে মানাইতে যাও না। যখনই তারে তুমি আমার পরিচয় শিখাইতে যাবা, তখন লোকমান যেভাবে মায়া করে ডাক দিছে এইভাবে ডাক দিও। এবং লোকমান হাকিম যতগুলা উপদেশ দিছে, আল্লাহ বাবার কথাগুলারে এত পছন্দ করছে, আল্লাহ ওই বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনে আয়াত হিসেবে নাজিল করে দিছে। কতটা আল্লাহর কাছে দামি হলে পড়ে একজন বাবা আল্লাহর কাছে কত প্রিয় হয়, যখন তার সন্তানকে সে ঘরেই কালেমা শেখায়, নামাজ শেখায়, দোয়া দুরূদ শেখায়, খাওয়ানোর দোয়া শেখায়, ডান হাতে খাইতে হয়, বাথরুমে যাইতে হলে কেমনে যাইতে হয়, ঘরে ঢুকতে হলে কেমনে ঢুকতে। আমার মনে পড়ে এখনও, আমি যখন স্কুলে পড়তাম, আমরা যখন স্কুলে পড়ি, ওই সময় মাদ্রাসাতে নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি ছিলই না। বর্তমানে আপনাদের দিকে খেয়াল করে ওলামায়ে কেরাম 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সিলেবাস ঢুকাইছেন, যেন আপনার ছেলেকে আপনি হাই স্কুলে দিতে চাইলে দিতে পারেন। 5 বছর মাদ্রাসায় পড়াইয়া, 5 বছর মাদ্রাসায় পড়ানি মানে স্কুলে 5 পর্যন্ত পড়া হয়ে গেছে, এরপরে আপনি তার হাই স্কুলে দিতে পারেন। কিন্তু আমাদের সময় এতটা ছিল না। আমাদের ফ্যামিলি, অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত, কেউ মাদ্রাসার লাইনে নাই। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড। আমার আপন ইমিডিয়েট ছোটো ভাই আইন মন্ত্রণালয়ের, বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব। আমার আপন ছোটো ভাই, সবার ছোটো ভাইটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ সবাই ওই লাইনে, চাচারাও সবাই ওই লাইনে। এজন্য আমি শুরুতে স্কুলে পড়ি। যখন আমি 3তে পড়ি, তখন মনে পড়ে আমার যে আমাকে স্কুলে পড়াইতেন আব্বা, নিয়ে যাইতেন, কিন্তু একটা মাদ্রাসার ছাত্র এই বয়সে যা শিখে আব্বা আম্মা আমার গড়ে এর থেকে বেশি শিখাইছেন। দোয়া দুরুদ নামাজ কালাম যা আছে, সালাম কালাম। আমার আব্বার কাছে আব্বার এক বন্ধু আসছেন,
তো আমাদের গড়ে 2টা রুমই, আমি ওই রুম থেকে আব্বার কাছে যাব, গেলাম কিন্তু সালাম দিতে ভুলে গেছি। মাঝে মাঝে ভুল হয় না নি, ভুল হয়ে গেছে। আমি ছোটো মানুষ, 3তে পড়ি, ভুলে গেছি। আব্বার কাছে গেছি পরে আব্বা কাছে গিয়ে এমনি ঘেঁষাঘেঁষি করতেছি, ছোটো বাচ্চারা যেভাবে বাবার পাশে গিয়ে ঘেঁষাঘেঁষি করে। তো যাওয়ার মাত্রই আব্বু বলতেছে যে বাবা কী ব্যাপার, সালাম দিলা না? তখন আমি শরম পেয়ে গেছি, শরম পেয়ে বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আব্বার বন্ধু যে ছিল আমার আঙ্কেল, এনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাবা আল্লাহ তোমারে নেক হায়াত দিক। আমার মাথাতে হাত দিতেছি, কিন্তু আমার আব্বার চেহারা অনেক গুসা, অনেক, আমার আব্বার এমনি অতিরিক্ত রাগ, খুব রাগ। তো বলতেছেন না আমি তোমার সালাম নেব না। আব্বু বলতেছেন তোমার সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও। আর বাবা যেভাবে সালাম শিখেইছি এইভাবে সালাম দাও, রুম থেকে বের হও। তো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোটো মানুষ বুঝছে না, সংশোধন করছেই তো সালাম দেয়া। আব্বু বলতেছে না, এটা যদি আমি এখন তারে এইভাবে মেনে নিই তাহলে সারা জীবন ইয়াদ থাকবে না, তার ইয়াদ রাখাইতে হবে। তো আমারা বলতেছেন তুমি রুম থেকে বের হও। তো আমি রুম থেকে বের হলাম। তারপরে বলছেন যেভাবে সালাম শিখেছি এইভাবে সালাম দাও। তখন আমার মনে পড়ছে আমার আব্বু তো আমার সালাম শিখাইছে, কোনো রুমে ঢুকতে গেলেই সালাম দিয়ে ঢুকতে হয়, এটা রসুলের সুন্নত। ঢুকার সময়ই সালাম দিয়ে ঢুকতে হয়। তো আমি ওই রুমে ঢুকবার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া ঢুকছি। তখন আব্বা আমারে কুলে নিয়ে আদর করছেন। এজন্য বলতেছি ওই যে আব্বা আমারে রুম থেকে বের করছেন, আবার রুমে সালাম দিয়ে ঢুকাইছেন, এই কারণে আজকে 30-35 বছর পরেও সেই চিত্রটা আমার এখনও ভাসে, এখনও আমার সেই ভুলটা মনে আছে। এজন্য বলি বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। লোকমান হাকিমের মতো বাবা হওয়া কঠিন, মা হওয়াও খুব সহজ, আদর্শ মা হওয়া কঠিন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন চিশতির মা কইতেছে বাবা এটা তোমার ক্রেডিট না, আমি মার ক্রেডিট, কারণ আমি মা জীবনে তোমারে কোনোদিন অজু সারা দুধ পান করাই নাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আগে সন্তানকে মুসলমানি শিখান, মিনিমাম 5টা বছর তারা মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়াইলে পরে মুসলমানি শিক্ষা হয় না। মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে মুসলমানি শিক্ষা হয় না। 1 ঘন্টা মেসা বেজে পড়াইব মক্তবে, হুজুরে মুসলমানি শিখাইব কখন? আর বাচ্চাদের মারামারি কিলাকিলি ঘুষাঘুষি এই বিচার বাঙ্গাইব কখন? আমরা তো এমনও দেখছি অনেক মায় নাস্তা বানাইতেও পারে না, বাচ্চারা ডিস্টার্ব করে কয় মক্তবে পাঠাই দে। ঠিক আছে, যা যন্ত্রণা জ্বালা আছে সব মেসাবরে যাই হুজুরকে যাই দিবে। মক্তবে ফরাইয়া মুসলমানি শিক্ষা হয় না, মক্তবে 1 ঘন্টা ফরাইয়া বাপমার আমানতদারি রক্ষা হয় না। মক্তবে না, আপনার সন্তানকে মিনিমাম 5টা বছর, আমি বলি আপনি স্কুলে পড়াইয়া আপনি আগডুম বাগডুম পড়াইবেন, ঠিক না? কিন্তু আপনার সন্তান যে আগডুম শিখতে আসছিল সে ওই টাইমটাতে নামাজ শিখতেছে, ঠিক কিনা? এই টাইমটাতে সে আখেরাতের ফিকির কলিজায় ঢুকাইতেছে। আপনার সন্তান যে ক্লাসে ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা শিখবে মাদ্রাসায় পড়লে ওই বয়সে তাকে দেখানো হবে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আমার সন্তান ওই দেখা যায় তালগাছ কেন কলিজায় নেবে? আমার সন্তান দেখবে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে যদি তার কলিজায় মক্কা মদিনা ঢুকাই দেওয়া হয়, মরণ পর্যন্ত এই মক্কা মদিনা দিলেই থাকবে। কারণ শিশুদের দিল কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি লেখা যায়, মাটি শক্ত হলে লেখা যায় না। শিশুকালটা জীবনে ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকাল যেই শিক্ষার উপরে গড়ে ওঠে এই শিক্ষা সারা জীবন তার মজবুত থাকে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, মানলেও মানেন, না মানলে নাই, আমাদের কথা আমরা কয়ে যাই মোবাইল। এজন্য বলি মাদ্রাসায় আজকে কেন স্কুলের সিলেবাস ঢোকানো হয়েছে? শুধু আপনাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে না। আমরা আমাদের সন্তানকে এই জন্মের পর থেকেই মাদ্রাসায় পড়াইতেছি, কিন্তু আপনারা যারা নিয়ত করছেন কলেজ ভার্সিটিতে পড়াবেন, আমরা ওয়েলকাম জানাই আপনার সিদ্ধান্তকে। তবে আমরা একটা কথাই বলি, ডাক্তার হওয়া ফরজ না, মুসলমানের বাচ্চা বানানি আগে ফরজ, ঠিক কিনা? জোরে খাও, আগে তারা ফরজ শিখান, মুসলমানি বাচ্চা বানান, মুসলমানি শিখান মিনিমাম 5 বছর। মিনিমাম কয় বছর? 5 বছর তারে ফরাইয়া, তারে উসমান হাদির মতো বানাইয়া এরপরে হাই স্কুলে দেন। আপনার সন্তান এমনই হবে। শহীদ উসমান হাদি পথ দেখাই গেছে, রোল দেখাই গেছে, মডেল দেখাই গেছে বাংলাদেশের প্রতিটা যুবককে, প্রতিটা অভিভাবককে।
তার বাপ মা রুল দেখায় গেছে সন্তান কিভাবে লালন পালন করতে হয়, সন্তান কিভাবে কোন লাইনে নিতে হয়, কোন দিক থেকে পড়া শুরু করতে হয় আর কোন দিকে নিতে হয়, ঠিক কিনা জোরে খান? এটা রোল দেখায় গেছে। আর যদি আপনার সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্তই হয় না, এর উপরে উত্তম কোনো সিদ্ধান্তই হয় না। কারণ কি জানেননি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো জগতের জন্য রহমত, আলেম উলামা সমাজের জন্য রহমত, হাফেজে কোরআন সমাজের জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। আল্লাহ পাকের রহমত যেখানে থাকবে যুবক, ওইখানে গজব আসে না। মাদ্রাসার উসিলায় গজব থেকে আল্লাহ হেফাজত করে, উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ সমাজকে গজব থেকে হেফাজত করে। এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। রাসূল বলেন, জানুনি একজন আলেমের মর্যাদা, হাফেজ কোরআনের মর্যাদা, মাদ্রাসার মূল্য তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা আলেমদের মর্যাদা বুঝে, পানির নিচের মাছ সেও হাফেজে কোরআনের মর্যাদা বুঝে। এজন্যই রসুল বলেন, মাছেও দোয়া করে 24 ঘন্টা, ফিফরায়ও দোয়া করে 24 ঘন্টা, গাছের পাতায়ও দোয়া করে 24 ঘন্টা, বাঘ ভাল্লুকেও দোয়া করে 24 ঘন্টা। কি দোয়া করে? আল্লাহ হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। রসুল বলেন, কেন দোয়া করে জানুনি? কারণ মাসে জানে এই মাদ্রাসার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, আসমানি গজব থেকে আল্লাহ জমিনকে হেফাজত করে। এই আলেম উলামার উসিলায় আল্লাহ পাক এখনো সূর্য উঠায়, সূর্য ডুবায়। কারণ কোরআনের শিক্ষা যতদিন জমিনে থাকবে ততদিন আল্লাহ সূর্য উঠাবে, সূর্য ডুবাবে। কোরআনের শিক্ষা যদি জমিনে বন্ধ হয়ে যায়, এই জমিন আল্লাহ রাখবে না। যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা নাই, এই জমিন আল্লাহ রাখবে না। অতএব কোরআনের শিক্ষার উসিলায় এখনো জমিন টিকে আছে। মাসে কয় মালিক, মানুষ বুঝে না কাদের উসিলায় তুমি জমিন টিকায় রাখছো। আমরা মাছে বুঝি, আমরা ফিফরায় বুঝি, আমরা গাছের পাতায় বুঝি, বালুর কণা বুঝি। এজন্য তোমার কাছে দোয়া করি, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। কারণ আলেমের হায়াত বাড়লে জমিনে হায়াত বাড়বে, আর জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে। এজন্য মাছে কয় না মালিক আমি মাছের হায়াত বাড়াও, বরং মাছে কয় আলেম উলামার হায়াত বাড়াও। নিজের হায়াতের লাগে দোয়া করে না পশু পাখি। আল্লাহ রসুল বলছেন, পশু পাখি নিজের হায়াতের লাগে আল্লাহর কাছে দোয়া চায় না। কারণ ওরা জানে যে আমরা আল্লাহর কাছে হায়াতের লাগে দোয়া করে লাভ হইতো না। আমি মাছ, আমি গাছ, আমি পশু পাখি, এখনো যে বাচ্চা আছি, যাদের উসিলায় তাদের হায়াত বাড়ার লাগে দোয়া করো, তাইলে আমাদের হায়াত বাড়বে। ঠিক কিনা ভাই, জোরে বলেন। তাহলে আমি মেম্বারের মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপির এমপিগিরি বলো, দোকানদারের দোকানদারি বলো, শিল্পপতির শিল্প কারখানা বলো, যত যা কিছু বলো, সব কিছু আল্লাহ টিকায় রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানি করার সুযোগ পাও মাদ্রাসার খাতিরে, মাদ্রাসা আছে বিদায়। মেম্বার সাহেব মেম্বারি করার সুযোগ পাও জমিনে কোরআনের শিক্ষা আছে বিদায়। এজন্যই যদি চেয়ারম্যানের চেয়ার টিকায় রাখতে চাও, এমপিগিরির চেয়ার টিকায় রাখতে চাও, তুমি যদি জমিদারের জমি টিকায় রাখতে চাও, তাহলে আমার রসুল মায়ার নবীর হাদিস, মাদ্রাসা টিকায় রাখো, কোরআনের শিক্ষা তুমি টিকায় রাখো। কোরআনের শিক্ষা টিকে থাকলে আল্লাহ তোমারও টিকায় রাখবে। আর মাদ্রাসা শিক্ষা কেউ যদি বন্ধ করে দিতে চাও, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলায়। মাদ্রাসা শিক্ষা বন্ধ, আল্লাহ তোমার জীবনও বন্ধ করে দিবে। কাউকে আল্লাহ জায়গায় রাখবে না। কোরআনের শিক্ষা নাই, জমিন আল্লাহর প্রয়োজন নাই। কোরআনের শিক্ষা নাই, সূর্য উঠানোর প্রয়োজন নাই। কোরআনের শিক্ষা নাই, সূর্য ডুবানোর প্রয়োজন নাই। জমিন থেকে আর ফসল তোলার প্রয়োজন নাই। আল্লাহ পাক ধ্বংস করবে। এজন্যই মালিক কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যাও জমিনে, আমি জমিন ধ্বংস করে দিব। মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, তাকের উপর সাজায় রাখছে। কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, উলামায়ে কেরামের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। অতএব আমি জমিন রাখবো না, কিন্তু তাকের উপরে কোরআন
ওই কোরআন থাকলেও আমি ধ্বংস করতে পারি না। যাও তুমি কোরআনের হরফগুলি উঠায় আনো। জিবরাইল আমিন জমিনে আসবেন, কোরআনের হরফগুলি তিনি উঠায় নেবেন। বাংলাদেশের মুসলমান কোরআন কইলা দেখবে পাতা আছে হরফ নাই, ইন্ডিয়ার মুসলমান কোরআন কইলা দেখবে পাতা আছে হরফ নাই। তখনই আল্লাহ জমিন ধ্বংস করবে। তাহলে বোঝা গেল কোরআন থাকলে আল্লাহ জমিন টিকায় রাখে, ধ্বংস করে না। কোরআন শিক্ষা থাকলেও আল্লাহ জমিন টিকায় রাখে, ধ্বংস করে না। আমরা তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি, টাকলা মুরাদ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছিল, সাথে সাথে তার উপরে অ্যাকশন শুরু হয়ে গেছে। আর মামলা জমিনে রইছে না, মামলা চইলা গেছে আসমানে। মাদ্রাসা কেউ বন্ধ করে দিতে চাইলে মামলা জমিনে থাকে না, জমিনে থাকে না, মামলা চলে যায় আল্লাহর আদালতে। আল্লাহ কয় যার উসিলে আমি তোরে চেয়ারে বসায় রাখলাম, তারে যদি তুই বাদ করে দিতে চাস আমিও তোরে জায়গায় রাখবো না। টাকলা মুরাদের উপরে শুরু হয়েছিল নির্যাতন, দল থেকে বহিষ্কার, এমপিগিরি থেকে বহিষ্কার, সব জায়গা থেকে শুধু আউট আর আউট। এক জায়গায় বসা, আরও 5 জন 10 জন এক জায়গায় বসা, মাথার উপরে ফ্যান ঘুরে, এই ফ্যানটাও সিরে আর কারো মাথায় পড়লো না, হ্যাঁ টাকলা মাথাত পড়লো। পরে কয় কি কয় রে, মানুষ আমারে ভালো পায় না, ফ্যানেও ভালো পায় না। তো ফ্যানে ভালো পাইব কী করে? ফ্যানেও জানে, ফ্যানেও বুঝে তুই যে কত বড় নাফরমান। আরে নামাজ না ফরজ এটা আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যেই মাদ্রাসার উসিলায় আল্লাহ তোরে খাওয়াইতেছে ফালতেছে, তোরে আল্লাহ চেয়ারে বসায় রাখছে, যে কোরআনের শিক্ষার উসিলায় তুই যদি কস মাদ্রাসার প্রয়োজন নাই, মেসাবহল দিয়ে কী হইতো, এরা দেশের লাগে বুঝা, এরা দেশে কি করে, এই ধরনের কথা কয়ে যদি তুই মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দিতে চাস, তাহলে তো আমি আল্লাহ তোরে জায়গায় রাখবো না। ঠিক কিনা জোরে বলেন? যত জনে কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইছে, তত জনের উপরেই অ্যাকশন শুরু হয়েছে। কারণ এটা ভাই হেরা এই ধরনের কথা তো ওদের দলের কোনো সমস্যা নাই, কিন্তু এর উপরে এত নির্যাতন আইলো কেন? কারণ একটাই, মামলা জমিনে না, মামলা গেছি গা আসমানো। মামলা গেছি গা কোথায়? জোরকম মামলা কোথায় গেছে? গেছে গা আসমানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো কোরআন তোমাদের জন্য রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, হাফেজ কোরআন ঘরের জন্য রহমত। তার জন্য সংক্ষেপে একটা কথা কয়ে দিই, এই কথাটা খালি মনে লয়ে দেন, সব কথা মনে রাখতে পারবেন না, এই কথাটা লয়ে দেন। কেউ যদি মাদ্রাসায় জমি দান করে, কেউ যদি মাদ্রাসায় 10 লাখ 20 লাখ টাকা দান করে, কেউ যদি মাদ্রাসায় 10,000 টাকাও দান করে, কখনো এমন কথা বলবেন না আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং বলবেন, রসুলের হাদিস যদি বুঝতে থাকেন, মর্ম বুঝেন, বলবেন মাদ্রাসা আমি টিকায় রাখছি না, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ যদি লজিং খাওয়ায়, কখনো এই কথা বলবেন না আমি এই ছাত্রটারে খাওয়াই, রসুলের হাদিসের মর্ম বুঝলে আপনি বলবেন কথাটা ঘুরাইয়া, এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবরে খাওয়ায়। কথাটা বুঝে আইছে? এই কথাটা হইল হাদিসের মর্ম। আমি টিকায় রাখছি না, বরং তার মাদ্রাসার উসিলায় আমরা টিকে আছি। আমি খাওয়াই না, বরং তার উসিলায় আল্লাহ আমরারে খাওয়ায়। ঠিক কিনা ভাই? আরো জোরে খাও। এরপরে একখান হাদিস কইলাই শোনেন, যেই সকল বাপমা সন্তানকে মাদ্রাসায় ফরাইবার নিয়ত করছেন যে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, দুনিয়াতে এর চেয়ে উত্তম নিয়ত আর হয় না। হাসরের মাঠে আল্লাহ পাক একটা মুকুট লইয়া কিছু মানুষের জন্য অপেক্ষা করবে। আল্লাহ পাক ঘোষণা দিবে, কোথায় তোমরা বাপমা? নবীর বাপমা যায় খুব, আল্লাহ এই যে আমি অমুক নবীর বাবা। আল্লাহ বলেন, নো, আমি ও নবীর বাপমারে খুঁজি না। তখনই একজন হাফেজ আলেমের বাপমা এসে, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা। তখন আল্লাহ বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাতে যে মুকুটটা থাকবে, পাগড়িটা থাকবে, ওই দিন আল্লাহ পাগড়িটা পড়াবে ওই বাপমার মাথায়। দুনিয়াতে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাফেজ সাহেবের বাপমার মাথায়, আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতটা সম্মান দিবে। দুনিয়াতেও মানুষ আপনারা ডাকছে হাফেজ সাহেবের আব্বা কইয়া, ও মুফতি সাহেবের আব্বা। হাসরের মাঠে আল্লাহ আপনার নাম ধরে ডাক দিবে না। মানুষ যেভাবে আপনারা ডাকতো, ও মুফতি সাহেবের আব্বা কইয়া আল্লাহ নিজে ডাক দিব, ও হাফিজ সাহেবের আব্বা আম্মা কইয়া আল্লাহ নিজে ডাক দিব। হাসরের মাঠে নাম ধরে ডাক আল্লাহ দিবে না, নাম ধরে ডাক আল্লাহ দিবে না। অতএব আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, প্রতিটা এলাকার প্রতিটা মাকে বাবাকে হাফেজ কোরআনের মা, আলেমের মা, বাবা হিসেবে কবুল করো, সবাই বলেন আমিন।
আরও জোরে বলেন আমিন। পরিশেষে মাদ্রাসার জন্য আমরা সবাই দোয়া করি, বিশেষ করে যে যুব সমাজ আজকে